আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির লটপটি। যে মুরগির পা, গিলা, কলিজা এগুলো আমি মুরগি কিনে আনার পর এগুলো রেখে দিয়েছিলাম আলাদাভাবে রান্না করে খাওয়ার জন্য। আর এখানে কলিজা আলাদা করে রেখেছি, পরে দিব, কারণ একসঙ্গে দিলে পরে কলিজাটা গলে যায় এবং তরকারিটা কেমন একটা গন্ধ হয়ে যায়। আর আমি তার সঙ্গে মিশাবো আলু, ছোটো কুচি কুচি করে আলু কেটে আমি হলুদ লবণ দিয়ে তেলে ভেজে রেখেছি। আর এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এই মুরগির চামড়ি, পা এগুলো আমি দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। আমি এখন এগুলোকে ঢেলে দেব। আমি এটাকে সুন্দর করে 2-3 বার ভাজা ভাজা করে ভেজে নেব, লাল লাল করে, কারণ এটা যত ভেজে রান্না করা হয় তত মজা লাগবে। আমি কলিজা দুটোকে এখন এর মধ্যে নেমে দেব। এক সাইডে রেখে এটাকে হালকা ভাবে নেড়ে আমি সেদ্ধ করে আবার উঠায় রাখবো। তারপরে যখন আমার এই রান্নাটা শেষ করে চলে যাবে তখন আমি কলিজা দুটোকে এর ভিতর দিয়ে দেব। তাহলে কলিজা দুটো অনেক শক্ত থাকবে এবং খেতে অনেক মজা লাগবে। রান্নার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা কাঁচা টমেটো কেটে রেখেছি। এই কাঁচা টমেটোটা দিয়ে দিলাম, কারণ কাঁচা টমেটো দিয়ে গোশ রান্না করলে অনেক একটা স্বাদ আসে, অনেক স্বাদ আসে একটা আলাদা, আর অনেক মজাও লাগে। আমি এটা টমেটো এবং কাঁচামরিচ দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো এবং কাঁচামরিচ দিয়ে আর হালকা একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। আর আপনি কাঁচা টমেটো দেন আর পাকা টমেটো দেন গোশের মধ্যে, যে কোনো গোশ রান্না করতে, তো আপনি দেখবেন যে আপনার যে গোশের যে একটা মানে গন্ধ সেটা থাকবে না। এই টমেটোর কারণে আপনি সেই একটা আস্টা গন্ধ যে থাকে, বিশেষ করে মুরগির গোশে বেশি ওই গন্ধটা আপনার থাকবে না। এজন্য টমেটোটা গোশের মধ্যে দিলে গোশটা একটু আলাদা স্বাদ লাগে। আর পাকা টমেটো দিলে গোশতের কালারটা আরও আপনার বেশি বেড়ে যায়। কারণ আমার পাকা টমেটো ছিল না বিদায় আমি কাঁচা টমেটো দিয়েছি। আপনারা যারা পাকা টমেটো থাকলে পাকা টমেটো দিবেন, যাদের কাঁচা আছে কাঁচাই দিবেন। যে পাকাই দিতে হবে এমন কোনো কথা নেই, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। আমার মাংসটা কষানো প্রায় শেষ করতে আমি এখন এই যে এখানে আলুগুলো ভেজে রেখেছি, আমি এগুলোকে এখন এর সাথে অ্যাড করে দিব। দিয়ে কিছুক্ষণ আবার এটার সঙ্গে গোশের সঙ্গে আবার এটা নেড়ে নেব, নিয়ে আবার একটু কষিয়ে নেব। আমার গোস্তটা রান্না প্রায় শেষ পর্যায়ে। দেখেন আমি এটাকে ভাজা ভাজা করব, কারণ এটা ভাজা ভাজা ছাড়া বেশি মজা লাগবে না। আর অনেক একটা সুন্দর একটা কালার এসেছে দেখেন, আর ফ্লেভারটা অনেক দারুণ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।